সামনে বর্ষা, ডেঙ্গুর আবির্ভাব হবে, এর আগেই থেকে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। সেই প্রস্তুতির অংশ হিসেবেই গত প্রায় 1 মাসের মতো স্কুল কলেজগুলো এখানে আমাদের বন্ধ ছিল। সেই বন্ধের পরে একটা জায়গায় স্থগিত থাকলে সেখানে পানি, ময়লা, আবর্জনা জমে পেট মশার সৃষ্টি হয়। ঈদের ছুটির পরে আমরা চিন্তা করেছি আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। সেই পরিকল্পনার প্রথম অধ্যায় আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমরা শুরু করব। এই 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য আমি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ যারা আছেন, আমি তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কারণে আপনারা সহযোগিতা করছেন। আপনাদের যে কোনো বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আপনাদেরকে সহযোগিতা করবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আপনারা আমাদেরকে সহযোগিতা করে সব সময় ক্লিন এবং একটা স্কুলের যে পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, মশার বিষয়ে বলেন, অন্য যেই বিষয়গুলো সিটি কর্পোরেশনের করণীয় আছে, আপনারা বললে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে সাথে নিয়ে এই বিষয়গুলোকে আমরা সমাধান করব। আমাদের যে উদ্যোগটা, সেই উদ্যোগকে আমরা শুধু প্রতিশ্রুতি না, এটাকে একটা বাস্তবায়নের রূপ দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে এসছি। আজকে শনিবার, আজকে কিন্তু হলিডে, আজকে কিন্তু অফিস ডে নয়। তা আমরা প্রধান যিনি আছেন ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, উনিও ওনার সাথে কথা বলেছি, আমাদের অন্যান্য কর্মকর্তার সাথে কথা বলেছি। আমাদের কোনো হলিডে বলতে কিছু নেই, আমরা যখন প্রয়োজন তখনই আমরা এই কাজগুলো করব। এখানে বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশটা আমাদের, শহরটা আমাদের সকলের। তা আমরা একসাথে কাজ করব, এই হলো আমাদের অঙ্গীকার। আজকে আমরা এখান থেকে উদ্বোধন ঘোষণা করলাম। এটা আমরা ইনশাল্লাহ প্রতিটি স্কুলেই আজকে উদ্বোধনের পর থেকে এই কর্মকাণ্ডগুলো অব্যাহত থাকবে। ইতিমধ্যে আরও কিছু বিষয় আছে বর্জ্য ব্যবস্থাপনার। এখানে ভারপ্রাপ্ত শফিকুর রহমান আছেন নাকি? আছেন। আপনিও আপনার বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে, আপনি সঠিকভাবে আমাদের রেসিডেন্ট মডেল কলেজের পাশে আশেপাশে যা আছে আপনি একটু নিবিড়ভাবে দেখে সেটাকে ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের স্যার এখানে আছেন, ব্রিগেডিয়ার জেনারেল জাবিউর রহমান সাহেব স্যার, আপনিও একটু যে কোনো বিষয় আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরা আপনাদের পাশে থেকে আমাদের বাচ্চাদেরকে যাতে সুস্থতার সাথে তারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, এই দায়িত্ব যেমন আমাদের, আপনাদের সকলের। এলাকাবাসী অভিযোগ থাকতেই পারে, হয়তো বা তাদের এলাকায় আমাদের কর্মীদেরকে তারা ওইভাবে দেখেনি, এটা হতে পারে। আপনি বলেছেন, এটা আমরা নোট করে রাখলাম। মশক প্রধান আছেন, উনি ব্যাপারটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আপনারা নিজেরাও জানেন, এত বড় ঢাকার শহর, এখানে কোটি কোটি মানুষের বসবাস। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিগত এবং বর্তমান যে অবস্থা, তাতে করে আমরা ইতিমধ্যে চিন্তা করেছি আমরা আউটসোর্সিং এবং নিয়োগকৃত কিছু কর্মী আমাদের খুবই প্রয়োজন। তাতে করে আমরা প্রতিটি ওয়ার্ডে যাতে করে আমরা একটা নির্দিষ্ট কর্মী বাহিনী দিয়ে আমরা সেই কাজগুলো করতে পারি। তো আমরা এটা করব বলে আমরা ইতিমধ্যে কিছুটা সিদ্ধান্ত নিয়েছি। ঈদের ছুটি ছিল, ঈদের ছুটিতে আগামীকালকে আমরা অফিস করব, এই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করে এটা বাস্তবায়ন করব। অবশ্যই, এটা তো জিরো টলারেন্স। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একই কাজ করবে।